আলহামদুলিল্লাহ, আমি এখনও সঠিক না জামাত ইসলামের এই লোগো চেঞ্জ করা হয়েছে কি না। যদি হয়ে থাকে তাও আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তাও আলহামদুলিল্লাহ। কিন্তু জামাত ইসলামের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো মুরুক্ষদের, গণ্ড মুরুক্ষ, যেটি নিয়ে মনে করেন লেখাপড়া নাই, আপনার কোনো গবেষণা নাই, আপনার মনে করেন আম ব্যাপারী, টমটম ব্যাপারী, অশিক্ষিত, মনে করেন বিলে পড়ে থাকা, তারপর আমি মনে করেন গ্রামগঞ্জের কিছু অশিক্ষিত আছে না, কিছু কুৎসিত মানুষের এই জামাত ইসলামের লোগো নিয়ে তাদের যত মাথা ব্যথা, অথচ কিন্তু কোনো উচ্চশিক্ষিত লোকদের কোনো মাথা ব্যথা নাই। মানে জামাত ইসলাম সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে, তো কিভাবে তাদেরকে অপপ্রচার করে পিছনে ফেলে রাখা যায়? কিন্তু এটা কি সম্ভব? জামাত ইসলাম তো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে আলহামদুলিল্লাহ। আর এই হৃদয় থেকে কখনো উঠানো যাবে না। তোমরা যতই অপপ্রচার করো না কেন, অপপ্রচার করতে থাকো, করতে করতে জামাত ইসলাম কোথায় এগিয়ে গেছে দেখছো বিগত দিনের চেয়ে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম সামনে আরও এগিয়ে যাবে। 17 বছর প্রচারণ করেছে জামাত ইসলামের শেখ হাসিনা। শেখ হাসিনা যেই পরিমাণে 17 বছর প্রচারণ পরিচিত করিয়ে দিয়েছে সারা বিশ্বের ভিতরে, আমার মনে হয় জামাত ইসলামও এত পরিচিত করিয়ে দিতে পারতো না। এখন শেখ হাসিনা চলে গেছে, এখন এই দায়িত্ব তোমাদের কাছে দিয়ে গেছে। তোমরা জামাত ইসলামের পরিচয় করিয়ে দিতেছো সারা বিশ্বের ভিতরে, এবং কি এটার বিরুদ্ধে যত তোমরা কথা বলবে মনে রেখো, তত মানুষের কাছে জনপ্রিয়তা বেড়ে যাবে, তত জনপ্রিয়তা হবে ইনশাআল্লাহ। অপপ্রচার করে জামাত ইসলামকে কখনো দাবিয়ে রাখা যাবে না। জামাত ইসলাম সবসময়ের জন্য এগিয়ে যাবে, আর সেটাই বাংলাদেশের প্রমাণ হতে আছে আস্তে 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 কীভাবে জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। দেখুন, 17 বছর শেখ হাসিনা যেই পরিমাণে জামাত ইসলামের আপনার প্রচারণ করছে, কিন্তু এত প্রচলন কিন্তু কেউ করতে পারে নাই। সে যেখানেই গেছে সেখানে জামাত ইসলামের একটা প্রচলন করে দিছে। এখন এক শ্রেণী মানুষ আছে যে জামাত ইসলামে তারাও এই দায়িত্ব নিয়ে গেছে। শেখ হাসিনা চলে গেছে, এবার তাদের কাজ কি? তারাও এবার জামাত ইসলামের প্রসারণ করতে আছে। আমি বলি আরও করতে থাকো, ডেলি 3বার 4বার জামাত ইসলামের প্রচারণ করবা, যত তাদের বদনাম আছে বানায় বানায় শুধু বলতে থাকবা, আর মানুষের কাছে তত এই জামাত ইসলাম প্রিয় হয়ে যাবে। আর প্রিয় হচ্ছে, এটা তো আমরা বাস্তবিক যেটা দেখতে আছি। তা এই জন্য আপনার যত পারেন প্রচার করে যান।